আজকে আমরা টমেটোর একটা আচার বানাবো, একটা চাটনি মতন আচার বানাবো। দেখুন টমেটোগুলো ধুয়ে কাটা হচ্ছে। ওই যে আমার শাশুড়ি মা দেখুন কাটছে। আমরা এই যে টমেটো কাটতেছি। টক বানাবো বলে কাটা হয়ে গেছে প্রায়। এগুলো টমেটোর এবার চাটনি। কেটে এগুলো কড়াইতে দিয়ে শুকা শুকা করতে হবে। দেখুন ঘুটে ভালো করে ঘুটে এটাকে শুকা শুকা মতন করতে হবে একেবারে। এই যে শুকা শুকা হয়ে গেছে দেখুন। এইবার কড়াইতে দিতে হবে মেথি দিলাম, কিছু জিরা, আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ভাজতে হবে হালকা লালচে লালচে করে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে পাটায় বের করে নিই। পাটায় বাটতে হবে। বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে রাখি বাটিতে। এবার কড়াইতে তেল দিয়ে তারপরে কিছু মেথি দিয়ে দিতে হবে, আস্ত মেথি। তারপরে কিছুটা শুকনো লঙ্কা দিতে হবে, আর কিছু বড়ি দেওয়া ডাল দিতে হবে অল্প কিছু। ডালটা যত সময় লাল লাল ভাজা হবে, দেখুন হালকা কালার হয়ে এসছে। এবার থেতো করা রসুনগুলো দিয়ে দিতে হবে ভিতরে। বেশ কিছুটা রসুন দিয়েছি। রসুনগুলো সুন্দর লাল লাল হবে ভাজা। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে, লাল লাল। এবারে সেই টমেটোর শুকাটা ওর ভিতরে দিয়ে দিতে হবে। এবার দিয়ে নাড়তে নাড়তে সুন্দর ভাজা হয়ে যাবে, একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে এর ভিতরে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2-3 চামচ মতন। স্বাদ অনুসার লবণ দিয়ে দিতে হবে, আর হলদি দিয়ে দিতে হবে। এরপরে সুন্দর ভাজতে হবে। আর ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়তে নাড়তে দেখুন হয়ে গেছে চাটনি। আচ্ছা হয়ে গেছে, নাড়তে নাড়তে হয়ে যাবে ভাজাটা। ভাজাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে, খেতে খুব টেস্টি।